আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতিসংঘ কেন গণতান্ত্রিক নয়, কিভাবে সেটা। পৃথিবীতে ১৯৩টি দেশের ভিতরে মাত্র ৫টি দেশ আপনার শাসন করে। ১৯৩টি দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, কিন্তু প্রকৃত অর্থে মাত্র ৫টি দেশ হচ্ছে তাদের উপর শাসন করে। কিভাবে করে আসলে ভেটো ক্ষমতার মাধ্যমে। যদি মনে করেন ৫টি দেশ ব্যতীত আপনার সব দেশও যদি বলে যে এই আইনটা পাশ করা হোক, কিন্তু সেই ক্ষেত্রে ওই ৫টি দেশের যে কোনো একটি দেশ যদি এখানে ভেটো দেয়, তাহলে ওই আইনটি আর পাশ হবে না। এর চাইতে বড় স্বৈরতান্ত্রিক সিস্টেম আর কী হইতে পারে। কিন্তু আপনার তারাই আবার নিজেদেরকে গণতন্ত্রের ধারক এবং বাহক মনে করে, এবং সারা পৃথিবীতে তারা গণতন্ত্র মানে হচ্ছে কিনা সেটার পুলিশি দায়িত্ব পালন করতে চায়। ফিলিস্তিনের গণহত্যার বন্ধের পক্ষে শত শত রাষ্ট্র, কিন্তু আমেরিকা যে কোনো পদক্ষেপের উপরে শুধুমাত্র ভেটো ক্ষমতা প্রদান করে, শেষ, সে আইন আর পাশ করা সম্ভব না। এটা কেমন ধরনের গণতান্ত্রিক মানে জাতিসংঘ? আবার এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও রাশিয়া ভেটো ক্ষমতার মাধ্যমে কোনো আইন পাশ করতে দেয় না। কিন্তু গণতন্ত্রের মূলনীতি কী? এক ব্যক্তির এক ভোট। কিন্তু জাতিসংঘে সেটা নেই। বিশেষ দেশের ভোটের ক্ষমতা বিশেষ। ১৮৮টি দেশের সম্মতি মাত্র যে কোনো ভেটো ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র যথেষ্ট সেটা মানে বাতিল করতে। জাতিসংঘের ব্যর্থতার এর মূল কারণ হচ্ছে গণতন্ত্রহীনতার ফলাফল। যেইখানে আমেরিকার স্বার্থ সেইখানে জাতিসংঘ কাজ করে না। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, এই ৫টি দেশই মূলত ভেটো ক্ষমতা সম্পন্ন। মানে সব জায়গা থেকে আপনাকে গণতন্ত্র শিখাবে, কিন্তু আপনার নিজের স্বার্থে যখন আঘাত লাগবে, এই ৫টি দেশের স্বার্থে আঘাত লাগলেই তারা যে কোনো আপনার প্রস্তাব, যে কোনো আইন, যে কোনো সংস্কার সব বাতিল করে দিতে পারে। অথচ তারাই কিন্তু গণতন্ত্র বলিয়া ওরা সারা পৃথিবী জুড়ে। তাহলে আপনারাই বোঝেন যে আসলে আমেরিকা নিজেকে যতই গণতান্ত্রিক বলুক, বাস্তব অর্থে আসলে তারা মূলত এক ধরনের স্বৈরতান্ত্রিক। স্বার্থের অনুকূলে থাকলে গণতান্ত্রিক, কিন্তু প্রতিকূলে গেলেই সেটা স্বৈরতান্ত্রিক আচরণ করা শুরু করে। স্থায়ী যে আপনার ৫টি রাষ্ট্র, তারা ব্যতিক্রমে অন্য কোনো রাষ্ট্রকে এখনও তারা স্থায়ী প্রতিনিধি হিসেবে তারা নিতেছে না আর কি। কিন্তু যদি আপনি জনসংখ্যার বিচার বিশ্লেষণ করেন, এই যে ৫টি দেশ, তার বাইরেও কিন্তু একটা বিশাল অংশ আছে, বিশেষ করে যারা অনেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে, কিন্তু তারাও কিন্তু জাতিসংঘের স্থায়ী সদস্য হতে পারছে না। তাইলে আপনি কি বুঝলেন যে আসলে যারা পুরো মানে গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে, কিন্তু দিন শেষে আসলে তারা আসলে গণতান্ত্রিক না। এটা আমাদেরকে শুধু ভুল বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।